আমাদের সমাজের কিছু কিছু কাকিমায়েরা আছে, অন্যের বিপদ দেখলে বলে আল্লাহ শাস্তি দিচ্ছে, আর নিজের বিপদ আসলে বলে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের সমাজের কিছু কিছু কাকিমায়েদের স্বভাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। দেখেন আমার চুলার কি অবস্থা করে ফেলছে। আমার বড় ছেলে এসে ভাত বসাইছে, আর ভাত এত বড় পাতিলে বসাইছে কিন্তু ভাত খুবই কম। ঠিক আছে, সে পাতিলটাও চুজ করতে পারে নাই যে কোন পাতিলে কতটুক চাল বসাতে হবে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা বানাচ্ছি খাওয়ার জন্য। আমি কিন্তু সচরাচর চা খাই না, চাটা আমি পছন্দও করি না। মাঝে মধ্যে তোমাদের ভাইয়া আমাকে খুব সুন্দর করে কফি বানিয়ে দেয়, তো সেই কফিটা আমি মাঝে মধ্যে খাই। আর চা আজকে খাওয়ার কারণটা হচ্ছে আগে থেকে তোমাদের ভাইয়া চা বানিয়ে রেখেছিল, সেটাই আমি প্রসেস করে খাচ্ছি আর কি। তো আজকে কি রান্না বান্না করব সেটাই চিন্তা করতেছিলাম যে আজকে কি রান্না করা যায়। এদিক দিয়ে আবার আমি ছোট পাতিলে অল্প ভাত বসাইছি আর পানি গরম দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ভাইয়া আবার আমার জন্য জিলাপি নিয়ে আসছে। এই জিলাপিটা না আমি খুব পছন্দ করি, এটা একটু নরম টাইপের হয়, খেতে খুব ভালো লাগে, ভিতরে একদম রসে ভরপুর থাকে, খুব ভালো লাগে আমার এই জিলাপিটা খেতে। আবার আমি আরেকটা জিলাপিও খুব পছন্দ করি, সেটা হচ্ছে চিকন চিকন, খুব মচমচে থাকে, ওইটা ভালো লাগে। যাই হোক, রান্নাবান্নার চিন্তা করতে করতে চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি অনেকগুলো লুচি বানিয়েছি, কিন্তু আমার বড় ছেলে লুচি খাবে না, তার নাকি পেটটা ব্যথা করতেছে, সে লুচি খাবে না। পেট ব্যথা কেন করবে না, সে এতগুলো চা খেয়েছে জানেন, চা খেয়ে বিস্কিট খাই নাই, লুচিও খাই নাই চা দিয়ে, সে শুধু চা খেয়েছে, যার কারণে এখন তার পেট ব্যথা করতেছে। তো ভাত খাবে না, কিছু খাবে না, তার জন্য আমি কিছু রুটি ভেজে নিচ্ছিলাম। গতকালকের বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা ছিল, তো ওখান থেকে কিছুটা তরকারি দিয়ে আমি ওকে বললাম খেয়ে ফেলার জন্য রুটি 3টে, যেহেতু ও ভাতও খাবে না, কোনো কিছুই খাবে না। আমার ভাত অলরেডি 2 পাতিল রান্না করা কমপ্লিট হয়ে পড়েছে, একটু মানুষ বেশি তো তাই আর কি, যেহেতু বাচ্চারা সবাই আছে। তো আমি এখন পাঙ্গাস মাছ রান্না করব বটবটি দিয়ে, আর কিছু মাছ ভর্তা করব। এই যে দেখেন, বটবটি দুই ভাবে আমি কেটে রেখেছি, তরকারির জন্য আবার হচ্ছে ভর্তার জন্য। জানো তোমাদের ভাইয়া খুব পছন্দ করে ভর্তা, আর তাকে যদি প্রতিদিন একটা করে কোনো নতুন ধরনের ভর্তা করে খাওয়াই তাহলে সে অনেক খুশি হয়, অনেক কি বলবো, অনেক খুশি হয়। আর আমার হাতের ভর্তা ও প্রচুর খেতে চায়, তাই আমি প্রতিদিন তো করতে পারি না, মাঝে মধ্যে একটু চেষ্টা করি ওর জন্য খাবারের সাথে ভর্তাটা রাখার জন্য। তো আমি এখানে আগের দিনের কিছু শাক আমি রেখেছিলাম, সেটা আমি হচ্ছে সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, ফ্রোজিং করে রেখেছিলাম, তো সেটাই আজকে এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। কিছু কিছু কাজ আমি আগের থেকে গুছিয়ে রাখি, যেগুলো আমার হচ্ছে খুব তাড়াতাড়ি যাতে হয় রান্নার সময়। তো আমি মাছ 1 পিস দেখতে পাচ্ছ, 1 পিস মাছ আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে, এটা দিয়ে আমি ভর্তা করব। এই মাছ থেকে আবার কি করেছে জানো, আমার ছেলে অল্প একটু মাছ খেয়ে ফেলেছে, তারপর কি করেছি জানো, অফ ক্যামেরাতে আমি আবার একটা মাছ ভেজে নিয়েছি, আর সেই ভর্তাটা তোমার ভাইয়া করে ফেলছিল অফ ক্যামেরাতে, ভর্তাটার আমি দেখাতে পারি নাই জানো। আর হচ্ছে এই দেখো আমার শাকটাও কিন্তু হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। শাকটা আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি, দেখো কি সুন্দর একটা মাটির প্লেটে আমি শাকগুলো বেড়ে নিচ্ছি। এই প্লেটগুলো ব্যবহার করতে আমার খুব ভালো লাগে। এদিক দিয়ে আমার ভর্তারও কিন্তু প্রায় ওই বটবটিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি মাছের তরকারিটা বসিয়ে দেব, কড়াই বসিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে, যে যেভাবে বসায়, আমি আমার মতো বসাই, তোমরা তোমাদের মতো বসাও হয়তো বা সেরকম। তো আমি আমার মতো করে তরকারিটা বসিয়ে নিচ্ছি। ভিডিওর প্রথম দিয়ে যেটা বললাম যে কিছু কিছু কাকিমায়েরা আছে এরকম, বুঝতে পারছো, এরকম আমার পরিবারের মধ্যেও কিছু কিছু মানুষ আছে, আমার কিছু হইলে বলে আল্লাহ আমার উপর গজব দিয়েছে, গজব ফালাইছে, আর তাদের উপর কিছু হইলে বলে কি জানো, তাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এরকম সব ফ্যামিলিতেই কোনো না কোনো এরকম সদস্যরা থাকে। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম তোমাদের সাথে। বাই দ্য ওয়ে, ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও। তবে জানো, আমার কাছে খুব দুঃখ লাগে, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু মন্তব্য করো না, সুন্দর সুন্দর কমেন্ট করে যাবা কেমন। আর আমার পেজটি ফলো করতে কিন্তু একদমই ভুলবা না। দেখো তোমাদের ভাইয়া ভর্তাও কমপ্লিট করে ফেলছে, এখন আমরা সবাই মিলে খাবো। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো।